এই ভিডিওটি দক্ষিণ কলকাতার সেরা 10টি পুজো দেখানো হয়েছে, অবশ্যই শেষ অবধি দেখবেন। আপনারা দেখছেন নাকতলা উদয়ন সংঘ, যার এবছরের থিম অর্পণ। দেবীর যখন আগমন হয় তখন অশুভর অবসান হয়ে শুভ্রতার সূচনা হয়। মায়ের আগমনে চারপাশে ভরে ওঠে শান্তি, সাম্য আর সৃষ্টির বাণী। আমাদের পূর্বপুরুষরা বিশ্বাস করতেন এই সময় পূর্বজদের আত্মা আমাদের ঘরে ঘরে আসে আশীর্বাদ নিয়ে। তাই মহালয়ার ভোরে পিণ্ডদান, তর্পণ আর প্রদীপ জ্বালিয়ে আমরা স্মরণ করি সেই পূর্বপুরুষদের। রামায়ণের কথায় আসে, সেই রামচন্দ্র রাবণের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে এই মহালয়ার প্রভাতেই দেবীর আহ্বান করেছিলেন। সেই আহ্বানের ফলেই শুরু হয়েছিল দেবী দুর্গার আহ্বান। মহালয়ার আকাশে প্রতিধ্বনিত হয়েছিল কুর্চের মন্ত্র, যত্র যত্র মহাদেবী তত্র তত্র নমস্তুতে। তাই আজও মহালয়া মানেই অশুভ শক্তির বিনাশ আর শুভ্রতার জয়গান। এই মণ্ডপের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ধর্ম শুধু পূজার্চনা নয়, ধর্ম মানে মানুষের মঙ্গল, সমাজের সাম্য আর আত্মশক্তির জাগরণ। তাই তো মহালয়ার প্রতিটি সুরে প্রতিধ্বনিত হয়, আসছে মা, আলোয় ভরে উঠুক আমাদের জীবন। এই মণ্ডপে আসতে হলে পার্শ্ববর্তী গীতাঞ্জলি মেট্রো থেকে অটো বা রিক্সা করে আপনি এই মণ্ডপে আসতে পারবেন। আপনারা দেখছেন প্রতাপাদিত্য ত্রিকোণ পার্ক, যার এবছরের থিম হলো দেবদর্শন। এটি রাজা রবি বর্মার প্রতি একটি শ্রদ্ধাঞ্জলি। ঈশ্বরের আসন একসময় বন্দী ছিল মন্দিরের প্রকণ্ঠে কিংবা রাজপ্রাসাদের অলিন্দে। নিচু বর্ণের মানুষদের সেখানে প্রবেশ ছিল নিষিদ্ধ। সে নিষেধ ভেঙে ঈশ্বরের ছবি সবার ঘরে পৌঁছে দিলেন যে মহান চিত্রকর, তার মধ্যে প্রধান নাম রাজা রবি বর্মা। প্রথার বাঁধন অগ্রাহ্য করে তিনি এঁকেছিলেন অজস্র পৌরাণিক ছবি। নিজস্ব মুদ্রাশালার মাধ্যমে বহু বর্ণ সেসব ছবি পৌঁছে দিয়েছিলেন সব বর্ণের, সব প্রদেশের মানুষের ঘরে ঘরে। রাজা রবি বর্মার অঙ্কন শৈলী থেকে অনুপ্রাণিত হয়েছেন বহু যুগের বহু শিল্পী। আজও ভারতীয় দেবদেবীর ছবি বলতে যে আদল মাথায় আসে, তার মূলত রবি বর্মাই। প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের দুর্গোৎসবে তাই প্রণাম জানাই দেবদর্শনের সেই নেপথ্য সূর্যকে, যার উদয় না হলে ঈশ্বরের আদল সাধারণ মানুষের চোখে অন্ধকারই থেকে যেত। এই মণ্ডপটি অবশ্যই আসবেন, একটি অপূর্ব মণ্ডপ। এই মণ্ডপে আসতে হলে কালীঘাট মেট্রো থেকে লেক রোডের দিকে একটুখানি হাঁটলে আপনারা এই মণ্ডপে পৌঁছে যাবেন, বা বালিগঞ্জ থেকে রাসবিহারী মোড় এসে সেখান থেকে 5 মিনিট হাঁটলেই লেক রোডের দিকে আপনারা এই প্যান্ডেলটি দেখছেন। হরিদেবপুর 41 পল্লী। এই মণ্ডপের থিম হলো সোপান। সোপান শব্দের অর্থ হলো সিঁড়ি বা উপরে ওঠার পথ। এই মণ্ডপে প্রাচীনতা থেকে আধুনিকতায় একটা রূপান্তর দেখানো হচ্ছে। যেখানে একদা আমরা পুতুল নাচের মতো খেলা খেলতাম, আজ সময়ের ফেরে টেকনোলজি আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে গেছে। এই মণ্ডপে সেইটাকেই ফুটিয়ে তোলা হয়েছে। এই মণ্ডপে আসতে হলে টালিগঞ্জ মেট্রো থেকে অটো বা বাসে করে আপনি হরিদেবপুর 41 পল্লী আসতে পারেন। যে মণ্ডপটি দর্শন করছেন সেটি হলো সুরুচি সংঘ। আর সুরুচি সংঘের এই বছরের থিম হলো আহুতি। আহুতি মানে হচ্ছে সাহস আর আত্মত্যাগের প্রতীক। এই থিমে দেখানো হয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের গল্প, যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন দেশের জন্য। তাদের সেই ত্যাগ, সংগ্রাম আর আত্মশক্তি আজও আমাদের অনুপ্রাণিত করে। পুরো প্যান্ডেলটি সাজানো হয়েছে এই বার্তা নিয়ে যে স্বাধীনতার জন্য আত্মবলিদান কখনোই বৃথা যায় না। এই থিম আমাদের মনে করিয়ে দেয় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসী প্রকৃত শক্তি। আহুতি তাই শুধু অতীতের স্মৃতি নয়, আজকের সমাজের জন্য এক শিক্ষা। ন্যায় ও স্বাধীনতার পথে এগিয়ে যেতে হলে ত্যাগ ও সাহসকেই সঙ্গী করতে হবে। আপনারা এখানে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীর মূর্তি দেখতে পাচ্ছেন, যাদের জীবনের ইতিহাস ও কাহিনী এখানে দেওয়া হয়েছে। এই মণ্ডপটিতে আসতে হলে আপনি নিউ আলিপুর স্টেশন থেকে 10 মিনিট হেঁটে এই মণ্ডপে আসতে পারেন। এছাড়াও কালীঘাট মেট্রো থেকে আপনি নেমে যে কোনো অটো বা বাসে সুরুচি সঙ্গে আসতে পারেন।
আপনারা দেখছেন নিউ আলিপুর সার্বজনীন, যার থিম হচ্ছে ঈশ্বরের পানীয়। চায়ের কাপে শুধু ধোয়া আর স্বাদ নয়, লুকিয়ে থাকে ইতিহাস, সংস্কৃতি আর এক গভীর মানবিক বন্ধন। প্রাচীনকাল থেকেই ছিল চা আড্ডার অঙ্গ, মনের মিলনের সেতু। কেউ হয়তো কেবল এক কাপ চায়ে খুঁজে পান অনুপ্রেরণা, কেউ খুঁজে পান নিরাময়ের শক্তি। বলে রাখা ভালো, একসময় ব্রিটিশরা ভারতবর্ষে চায়ের চাষ শুরু করলেও ধীরে ধীরে সেটি হয়ে ওঠে আমাদের সংস্কৃতির অংশ। চায়ের দোকানে বসে এক টুকরো বিস্কুটের সাথে ভাগ হয় সুখ দুঃখ, রাজনীতি থেকে প্রেমের গল্প। মহৎ লেখক কবিরা পেয়েছেন কলম চালাবার অনুপ্রেরণা এই এক কাপ চায়ের ভাজে ভাজে। চা শুধু পানীয় নয়, এটি আসলে সম্পর্কের সেতুবন্ধন। ভোরের শুরু থেকে রাতের গভীরতা, প্রতিটি সময়ে চায়ের কাপে খুঁজে পাওয়া যায় এক আলাদা আবেগ, এক নিঃশব্দ উষ্ণতা। এই কারণেই চায়ের আসর মানেই বন্ধুত্বের হাত ধরে এগিয়ে যাওয়া, মানে এই জীবনের স্বাদকে আরও গাঢ় করে তোলা। তাহলে আসুন এক কাপ চায়ের সঙ্গে আবার নতুন করে খুঁজে নিই এক টুকরো জীবন। এই মণ্ডপে এই ঈশ্বরের পানীয় চায়ের ঐতিহাসিক গল্পগুলোকেই ফুটিয়ে তোলা হয়েছে। এই মণ্ডপে আসতে হলে নিউ আলিপুর স্টেশন থেকে অটো বা বাস বা যে কোনো মাধ্যমে আপনি আসতে পারেন, বা কালীঘাট মেট্রো থেকে নেমে অটো বা বাস বা যে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে আপনারা এই মণ্ডপে। চেতলা অগ্রণী ক্লাব, যার এবছরের থিম অমৃত কুম্ভের সন্ধানে, অর্থাৎ অমৃতর খোঁজ। আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী সমুদ্র মন্থনের অনুপ্রেরণায় এই মণ্ডপটি সাজানো হয়েছে। এখানে 3 কোটিরও বেশি রুদ্রাক্ষের ব্যবহার করা হয়েছে। এখানে একটি কুম্ভকে ঘিরে একদিকে অসুর আর একদিকে দেবতারা অমৃত সন্ধান করে চলেছেন, এবং এই মণ্ডপটির একদম মাঝখানে আছে একটি শিবলিঙ্গ, যেটি পুরোপুরি রুদ্রাক্ষ দিয়ে তৈরি। এবং এই মণ্ডপের আসল আকর্ষণ হলো দেবী দুর্গা। তাই এই ঐতিহাসিক মুহূর্তকে অনুভব করার জন্য অবশ্যই এখানে আসবেন, এই মণ্ডপটিকে দেখবেন। এই মণ্ডপে আসার জন্য নিউ আলিপুর স্টেশন থেকে অটো বা বাসে করে আপনি আসতে পারেন, এবং সবচেয়ে কাছে হলো কালীঘাট মেট্রো, যেখান থেকে আপনি যে কোনো মাধ্যমে অটো, বাস বা পায়ে হেঁটেও এই মণ্ডপে আসতে। আপনারা দেখছেন বাদামতলা আশার সঙ্গে, যার এবছরের থিম হলো আরজি। দেবী দুর্গাকে বিশ্ব চরাচরের শক্তি ও ন্যায়ের প্রতীক হিসাবে আমরা অভিবাদন জানাই। অন্ধকার, বৈষম্য ও অশান্তির সময় তিনি শান্তি ও ন্যায়ের জন্য মানবজাতির প্রার্থনার প্রতীক। মহিষাসুরের উপর দেবীর জয়ের মতোই এই প্যান্ডেল ন্যায় ও সত্যের বিজয়কে প্রতিফলিত করে, যা মানব সমাজে নতুন জাগরণের অনুপ্রেরণা জাগায়। আলো, ভারসাম্য ও আধ্যাত্মিক শক্তির নানা প্রতীকে সজ্জিত এই প্যান্ডেল শান্তি, ঐক্য এবং ন্যায়ের বার্তা বহন করে। ন্যায় প্রতিষ্ঠার জন্য প্রার্থনা আমাদের মাতৃশক্তির দিকে নিয়ে যায়, যিনি ন্যায়ের অভিভাবক। যেখানে ন্যায়ের শাসন, সেখানেই অন্যায়ের অবসান। এই চিরন্তন শক্তিকে ভক্তির মাধ্যমে প্রতিফলিত করেছে এই থিম। আপনারা এই মণ্ডপে অবশ্যই আসবেন, এবং এই মণ্ডপে আসার জন্য কালীঘাট মেট্রো থেকে পায়ে 5 মিনিট হাঁটলেই আপনারা এই মণ্ডপে পৌঁছে যাবেন। এছাড়াও বালিগঞ্জ থেকে অটো বা বাসে করেও আপনারা এই মণ্ডপে পৌঁছাবেন। আপনারা দেখছেন 66 পল্লী, যার এবছরের থিম হলো শক্তি রূপা। দেবী চণ্ডিকা হলেন মা ভগবতীর এক উজ্জ্বল রূপ। সত্তা ও রূপে তিনি দেবী চামুণ্ডার একাত্মা। এই মণ্ডপে থেয়াম চিত্রশিল্পকে তুলে ধরা হয়েছে, যা দেবী চণ্ডিকার প্রতি উৎসর্গ করা হয়। থেয়াম কোনো নৃত্য নয়, এটি একটি লোক সংস্কৃতি যা শতাব্দীর পর শতাব্দী বিকশিত হয়েছে। থেয়াম শুধু নাচ বা উপাসনা নয়, বরং একটি পূর্ণাঙ্গ আচার, যেখানে কবিতা, সঙ্গীত, চিত্রকলা ও ভক্তি মিলেমিশে এক অসাধারণ আধ্যাত্মিক অভিজ্ঞতা গড়ে তোলে। থেয়াম পূজিত হয় মানুষের শরীরে। কাসারগড় ও কান্নুরের পবিত্র ভূমিতে মানুষ অলৌকিক দেবদেবীর রূপ ধারণ করে চোখ ধাঁধানো সাজসজ্জা ও উজ্জ্বল মুখোশ পরে এই নৃত্য পরিবেশনা করে। তাদের কণ্ঠেই প্রতিধ্বনিত হয় যুগের বেদনা, আশা ও আশীর্বাদ। এক একটি থেয়াম কখনো পার্বতীর সহানুভূতির রূপ ধারণ করে, কখনো আবার শিবের ভয়ঙ্কর রূপে আবর্তিত হয়। 66 পল্লীর এই 75তম বর্ষে এই থিমটিকেই তুলে ধরা হয়েছে। এখানে আসতে হলে কালীঘাট মেট্রো থেকে 5 মিনিট হাঁটা পথে আপনি পৌঁছে যাবেন, বা বালিগঞ্জ থেকে অটো বা বাস ধরে আপনি এখানে পৌঁছে যাবেন। যে প্যান্ডেলটি দেখছেন তার নাম হলো বেহালা নতুন দল। এর এবারের থিম হলো শিবানী ধাম। বঙ্গের সমৃদ্ধ ইতিহাসে গাথা শিবানী ধামের সূত্রপাত 1600 শতকের সংগ্রামপুর রাজ্যে। বুন্দেলখণ্ডের রাজা রাজকিশোর এটি প্রতিষ্ঠা করেছিলেন, এবং তার পুত্র এটিকে বিস্তার করেছিলেন। ভগবান শিবের ভক্ত এই রাজপরিবার একটি রাজপ্রাসাদ গড়ে তুলেছিলেন, যা শিল্প, সংস্কৃতি ও ভক্তিতে সমৃদ্ধ ছিল। এই প্রেরণা এসেছিল কবি ও দেবী শিবানীর ভক্ত রায়কুমারীর কাছ থেকে।
তার পথ নির্দেশেই দেবীর প্রতিমা প্রতিষ্ঠিত হয় এবং ধীরে ধীরে এই মন্দিরটি একটি পবিত্র তীর্থক্ষেত্রে রূপ নেয়। বেহালা নতুন দল তার 60তম বছরে এই শিবানী ধামেরই পুনর্নির্মাণ করেছেন। আপনারা সবাই এখানে আসুন, এই জীবন্ত ইতিহাসকে অনুভব করুন। আপনারা এই মণ্ডপে আসতে চাইলে মাঝেরহাট থেকে অটো বা বাস ধরে বেহালা নতুন দল আসতে পারেন, বা টালিগঞ্জ মেট্রো নেমে ওখান থেকে অটো বা বাস ধরে বেহালা নতুন দল পৌঁছাতে পারেন। আপনারা যে পুজো প্যান্ডেলটি দেখছেন সেটি হলো বরিশা ক্লাবের। এবছরে তার থিম হলো শূন্য পৃথিবী। শূন্য পৃথিবী হলো সেই সার্কাসের গল্প যেটি আলো নিভে যাওয়ার পরও থেকে যায় প্রতিধ্বনিতে। ঝলমলে তাঁবুর আড়ালে যে জীবন, যেখানে জোকারের আঁকা হাসি ঢেকে রাখত অশ্রু, আর লরির ক্লান্ত চোখ বয়ে নিত স্বপ্ন ও ক্লান্তি, সেই নিঃশব্দতাকেই ধরা হয়েছে এখানে। জোকার যেন জীবনের প্রতীক, হাসি ভঙ্গুর অথচ অনন্ত। বুদ্ধদেব বাসু লিখেছেন, কলা হলো বেদনার ছন্দ, যা হয়ে ওঠে সৌন্দর্য। সেই ছন্দই এই জোকার, যেখানে বেদনা রং হয়ে ওঠে, শূন্যতা হয়ে ওঠে উপস্থিতি। বাংলা সার্কাসের ইতিহাস বিস্তৃত নায়কেরা ঘুরে বেড়ান এই ভুবনে। প্রিয়নাথ বোস, সুরেশ বিশ্বাস, সুশীলা সুন্দরী তাদের সাহস প্রমাণ করেছিল সার্কাস খেলা নয়, বরং আত্মত্যাগ ও বিদ্রোহের মঞ্চ। এই পূর্ণতার নামই হলো শূন্য পৃথিবী, যেখানে হারানো নয় বরং থেকে যাওয়াই প্রতিধ্বনি সত্য। এই মণ্ডপটি আসতে হলে আপনি মাঝেরহাট স্টেশন থেকে আসতে পারেন, বা টালিগঞ্জ মেট্রো থেকে অটো বা বাসে করে আসতে পারেন। আপনারা দেখছেন চক্রবেড়িয়া সার্বজনীন, যার এইবারের ভাবনা প্রথা। মা আসছেন 5 দিনের জন্য, তার বিদায় হয় বিসর্জন দিয়ে। কিন্তু বিসর্জন শব্দটি একেবারেই মানানসই নয়। এর অর্থ হলো ত্যাগ বা পরিত্যাগ, অর্থাৎ আর না ফিরে আসা। এর সঙ্গে বিসর্জনের কোনো সম্পর্কই নেই। মেয়েদের পরিবার রক্ষা করার দায়িত্ব পালন না হলেই তাদেরকে বিসর্জন দেওয়া হয়। আসুন মায়ের কাছেই আমরা এই কুপ্রথাকে বিসর্জন করি। নেতাজি ভবন মেট্রো থেকে 4 মিনিট হাঁটলে আপনারা এই মণ্ডপে পৌঁছে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।